উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের প্রথম বছর পূর্তির বিশেষ দিনে এনসিপির ওই ৫ নেতা মঙ্গলবার হঠাৎ কক্সবাজারে যান। কক্সবাজার বিমানবন্দর সূত্র জানায়, গতকাল বেলা 11:30টার দিকে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এই ৫ নেতা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এরপর তাঁরা প্রায় ২০ কিলোমিটার দূরে উখিয়ার ইনানী সৈকতের ৫ তারকা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে আগের নাম রয়্যাল টিউলিপ এ ওঠেন। এনসিপির ৫ নেতার হঠাৎ কক্সবাজার আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ও আলোচনা তৈরি করে। এটাকে কেন্দ্র সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে নানা আলোচনা তৈরি হয়। এমনকি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন বলেও গুজব ছড়ানো হয়। যদিও পিটার হাস বাংলাদেশে থাকার কোনো সত্যতা পাওয়া যায়নি। তিনি ওয়াশিংটনেই আছেন বলে পরে গণমাধ্যমে খবর বের হয়েছে। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের প্রথম বছর পূর্তির বিশেষ দিনে এনসিপির ওই ৫ নেতা মঙ্গলবার হঠাৎ কক্সবাজারে যান। কক্সবাজার বিমানবন্দর সূত্র জানায়, গতকাল বেলা 11:30টার দিকে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এই ৫ নেতা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এরপর তাঁরা প্রায় ২০ কিলোমিটার দূরে উখিয়ার ইনানী সৈকতের ৫ তারকা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে আগের নাম রয়্যাল টিউলিপ এ ওঠেন। এনসিপির ৫ নেতার হঠাৎ কক্সবাজার আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ও আলোচনা তৈরি করে। এটাকে কেন্দ্র সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে নানা আলোচনা তৈরি হয়। এমনকি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন বলেও গুজব ছড়ানো হয়। যদিও পিটার হাস বাংলাদেশে থাকার কোনো সত্যতা পাওয়া যায়নি। তিনি ওয়াশিংটনেই আছেন বলে পরে গণমাধ্যমে খবর বের হয়েছে। বেলা 3:15টায় এই প্রতিবেদন লেখার সময় সি পার্লের বাইরে গণমাধ্যম কর্মীরা অবস্থান করছিলেন। বিএনপির কিছু কর্মী সমর্থককেও সেখানে দেখা গেছে। বিষয়টি নিয়ে জানতে নাসিরউদ্দিন পাটোয়ারীকে প্রথম আলোর পক্ষ থেকে ফোন করা হলে তিনি হাসনাত আব্দুল্লাহকে কথা বলতে দেন। হাসনাত ফোনটি দেন সি পার্লের প্রধান নিরাপত্তা কর্মকর্তা পরিচয় দেওয়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কামরুজ্জামানকে। কামরুজ্জামান পরিচয় দেওয়া ব্যক্তি প্রথম আলোকে বলেন, পিটার হাস বা এরকম কেউ তাদের হোটেলে আসেননি। বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভিকে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, তাঁরা ঘুরতে কক্সবাজার গিয়েছেন। পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি গুজব ও অপপ্রচার। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে ঢাকায় নানা অনুষ্ঠান হচ্ছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ৩৬ জুলাই উদ্যাপন শীর্ষক অনুষ্ঠান শুরু হয়েছিল। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। এমন দিনে এনসিপির ৫ নেতার কক্সবাজারে যাওয়া নিয়ে নানা আলোচনা চলছে। ফেসবুকে জাহাঙ্গীর আলম নামের একজন ব্যক্তি লিখেছেন, আজ এত বড় দিনে তাঁরা কক্সবাজার কেন? এর উত্তরে আজ জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে গতকাল ৫ আগস্ট কক্সবাজার সফরে যাওয়ার ঘটনায় হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ ৫ জন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই সফরের বিষয়ে কোনো তথ্য বা ব্যাখ্যা দলের রাজনৈতিক পর্ষদকে আগে জানানো হয়নি উল্লেখ করে নোটিশে এই সফরের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের ২ শীর্ষ নেতার কাছে সশরীর উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আজ বুধবার ৫ নেতাকে এই নোটিশ দিয়েছেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য শিব আক্তার হোসেন। তাদের পক্ষ থেকে দলের যুগ্ম সদস্য শিব ডক্টর সালেহ উদ্দিন সিফাত নোটিশগুলো পাঠান। পরে তিনি বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। কারণ দর্শানোর নোটিশ পাওয়া এই ৫ নেতা হলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য শিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ তাসনিম জারার স্বামী। এই ৫ নেতাকে পৃথক পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও নোটিশগুলোর ভাষা একই। এতে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও ৪ জন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে আগে অবগত করা হয়নি।
এমন অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী 24 ঘণ্টার মধ্যে দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য শিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে।